नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আর আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়। জয় রাধে শ্যাম রাধে রাধে। এখন ভাগবত দশম স্কন্ধ আলোচনা করা হবে। যাই হোক, এখন একটু গুরু বন্দনা করে নেওয়া যাক। রাধে রাধে। আসুন আমরা একটু গুরু বন্দনা করে নিই। রাধে রাধে। বন্দে গৌরো নিশ ভক্তানিশ মিশাবতারকন তদ প্রকাশং সচ্ছক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবস্য শ্রী রূপং সগৃজাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজনলম্বিত ভোজ কনকায় অবদাত সংকীর্তনৈকপিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যদ পদাশ্রয় বীর্যত স্বগৃহত্যা কর ব্রতাদগ সিদ্ধান্ত সন্মানি নম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরবৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাই তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাদের কৃপায় হয় ততের স্মরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মহিতার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। মনির আনন্দে বল হরে ভজ বৃন্দাবন মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন মধুর মধুর বংশী বাজে তো বৃন্দাবন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। जय राधे राधे श्याम राधे राधे। হাসি হাসি এক সখী মাসি করে দিল, হাসি হাসি এক সখী মাসি করে দিল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল। হাসি হাসি এক সখী মাসি করে দিল, হাসি হাসি এক সখী মাসি করে দিল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল। তোমরা রাধে 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 বলো, তোমরা রাধা 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 বলো, বলো রাধা 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 বলো। হাসি হাসি এক সখী মাসি করে দিল, মাসি বেসরূপে নাগর হরষিত ভেল। তোমরা রাধে 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 বলো, রাধে 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 বলো, বলো রাধে 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 বলো, তোমরা রাধে 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 বলো, রাধে 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 বলো, বলো রাধে 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 বলো, তোমরা রাধে 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 বলো, রাধে 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 বলো। जय राधे जय कृष्ण जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः, ओम नमः सरस्वती देवाय नमः। এখন ভাগবতী দশম স্কন্ধে আলোচনা করা হবে, আসুন আমরা শ্রবণ করি। আজের আলোচ্য বিষয় হলো নন্দাদি গোপগণের বৃন্দাবনে গমন, নন্দাদি গোপগণের বৃন্দাবনে গমন। রাধে রাধে, আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। কদ যে বিপদ হেথা পদে পদে হইল, দেখিলা পুতনায় আসি জীবন তজিল। এখানে নন্দরাজার ছোট ভাই উপানন্দ বলিতেছেন, আমাদের এই গোকুল নগরে কত যে বিপদ হইল তাহা এক কথায় প্রকাশ করা যায় না। অসংখ্য বিপদ আমাদের এই গোকুল নগরে হইয়াছে, পদে পদে অর্থাৎ সদা সর্বদাই বিপদ লাগিয়াই আছে। এখানে উপানন্দ বলিতেছেন, গোকুল নাগরিকগণ তোমরা, গোকুল নাগরিকগণ তোমরা তো দেখিয়াছ শ্রীকৃষ্ণকে পুতনা বধ করিতে আসিয়াছিল, কিন্তু বধ করিতে আসিয়াও নিজেই মৃত্যু মুখে পতিত হইল। বধ করিতে আসিয়াও বধ করিতে পারে নাই, নিজেই মৃত্যু মুখে পতিত হইল। অর্থাৎ
শ্রীকৃষ্ণের হস্তে জীবন তজিয়ে এলো। তাই বলছি, তোমরা সবাই আমার কথাটা অন্তত শোনো। এক কাজ করো, এখনই আমরা সবাই এই গোকুল নগরী ত্যাগ করিয়া সে ধাম বৃন্দাবনে চলিয়া যায়। চলো। অকস্মাৎ সকর্জি ভাঙ্গিয়া পড়িল, দে দৈব হইত হেতু পুত্রী কোন মন্দ না ঘটিল। অকস্মাৎ সকর্জি ভাঙ্গিয়া পড়িল, দৈব হেতু পুত্রী কোন মন্দ না ঘটিল। অকস্মাৎ মানে হঠাৎ, সকট ভাঙিয়া পড়িলেও দৈব হেতু অর্থাৎ দেবতাদের কৃপায় কৃষ্ণের কোনো ক্ষতি হইল না বা মন্দ ঘটিল না। এই সমস্ত ঘটনা তো তোমরা সবাই জানো, তাই বলছি আর একটু বিলম্ব না করিয়া আমাদের খুব শীঘ্রই এই গোকুল নগরী ত্যাগ করা উচিত। এটা নন্দ মহারাজের ছোট ভাই উপনন্দ বলছেন, গোকুল নগরীকে বলছেন আর বা গোপগোপীদের বলছেন। ভাঙ্গিয়া পড়িল সেই বৃক্ষ ভয়ঙ্কর, পূর্ব পূর্ণ হেতু ভাই হইল উদ্ধার। তখন ভয়ঙ্কর সেই বৃক্ষ ভাঙিয়া পড়িল। যখন ভয়ঙ্কর সেই বৃক্ষ ভাঙিয়া পড়িল, তাহাতে কৃষ্ণের কোনো বিপদ হইল না। যখন ভয়ঙ্কর সেই বৃক্ষ ভাঙিয়া পড়িল, তাহাতে কৃষ্ণের কোনো বিপদ হইল না বা ক্ষতি হইল না, বরং পূর্ব পূর্ণ হেতু শ্রীকৃষ্ণ উদ্ধার পাইলেন। এইভাবে আমাদের এই গোকুল নগরীতে সদা সর্বদাই যে কোনো না যে কোনো বিপদ লাগিয়াই থাকে। তাই আমি তোমাদেরকে বলছি, আমার কথাটা অন্তত তোমরা শোনো। আমরা সবাই মিলে এই গোকুল নগরী ত্যাগ করিয়া শ্রী ধাম মধুর বৃন্দাবনে চলিয়া যাই। চলো। এই রূপে বারে বার বিপদে পতন, ক্ষণিক এখানে থাকা নহে কদাচন। এখানে উপনন্দ বলিতেছেন, এই রূপে বারংবার আমরা বিপদের সম্মুখীন হইতেছি, অতএব আর এক সেকেন্ড ও এখানে আমাদের থাকা উচিত নয়। চলো যাই রম্যস্থান সেই বৃন্দাবন, সেখানে না হবে কভু বিপদে ঘটন। উপানন্দ সকল গোকুল নাগরীকে বলিতেছেন, তাই বলছি চলো যাই, আমরা সবাই মিলে এই গোকুল নগরী ত্যাগ করিয়া রম্যস্থান সেই মধুর শ্রী বৃন্দাবনে চলিয়া যাই। চলো। সেখানে চলিয়া গেলে না হবে কভু বিপদ ঘটন, না হবে কভু বিপদ ঘটন, কোনো বিপদ সেখানে হবে না, আমাদের কোনো বিপদ ঘটিবে না, বরং আমরা সবাই মিলে নির্ভয়ে ও নিরাপদে সুখে শান্তিতে ও মনের আনন্দে জীবন যাপন করিতে পারিব। রাধে রাধে। এই রূপ যুক্তি করি সকলে মনেতে, সকলে চলিল তবে সে বৃন্দাবনেতে। অতঃপর নন্দ রাজা ও গোকুল নাগরিকগণ ও গোপীগণ সবাই মিলে কি করলেন? সবাই মিলে যুক্তি পরামর্শ করিয়া স্থির করিলেন যে সবাই মিলে সেই ধাম মধুর বৃন্দাবনে গমন করিবেন বা চলিয়া যাইবেন। অবশেষে তাহারা সবাই মিলে বৃন্দাবনে চলিলেন। রাধে রাধে। একচ হইল তবে যত গোপগণ, সকটে পড়িল যত রত্ন আভরণ।
গোকুল নগরীগণ বা গোপীগণ একত্র হইয়া তাহাদের যত ধন ঐশ্বর্য মণিমাণিক্যাদি এবং ধন রত্নাদি ও আভরণ ছিল সেগুলি লইয়া কি করলেন? সেগুলি লইয়া শকটের মধ্যে ভরিয়া রাখিলেন। বৃন্দাবনে রওনা দেবে আর কি, ওই জন্য শকটে ভরিয়া রাখিলেন। এইরূপে গোপগণ গোকুল ছাড়িল, হর্ষ মনে বৃন্দাবনে সকলে চলিল। হর্ষ মনে, আনন্দিত মনে চললেন। এই রূপেতে সকল গোপ গোপীগণ গোকুল নগর ছাড়িয়া দিলেন, গোকুল নগর ছাড়িয়া দিলেন। বা তাহারা একত্র হইয়া সবাই মিলে গোকুল নগরী ত্যাগ করিলেন এবং সবাই মিলে হর্ষ মনে বা মনের আনন্দে আনন্দিত হইয়া শ্রী শ্রী ধাম মধুর বৃন্দাবনে চলিলেন। রাধে রাধে। গোপ গোপিয়াদি সবে হয়ে হরষিত, বালক বালিকা যত আনন্দে মোহিত। সকল গোপ গোপী ও বালক বালিকাগণ তাহারা শ্রীধাম মধুর বৃন্দাবনে যাইতেছে, সে কারণে তাহারা মনের আনন্দে আনন্দিত হইয়া একেবারে মোহিত হইয়া যাইতেছে বা আনন্দে উৎফুল্ল হইয়া উঠিতেছে। নন্দ উপানন্দ আর যতিক গোপাল, কৃষ্ণ বলরাম আর যতিকে রাখাল। নন্দ ও নন্দ রাজার ছোট ভাই উপানন্দ আর যতিক, গোপালগণ ও কৃষ্ণ বলরাম আর যতিক রাখাল বৃন্দ সকলে মনের আনন্দে শ্রীধাম শ্রী মধুর বৃন্দাবনে যাইতেছেন। রাধে রাধে। ধেনু বৎসগণ সব লইয়া সঙ্গেতে, সকলে চলিল তবে আনন্দ মনেতে। নন্দ উপানন্দ আর যতিক, গোপাল ও কৃষ্ণ বলরাম আর যতিক রাখাল বৃন্দগণ সকলে যখন বৃন্দাবনে যাইতেছেন, তখন বৃন্দাবনে যাওয়ার সময় ধেনু বৎসগণকে ও তাহাদের সঙ্গে লইয়া যাইতেছেন। আর মনের আনন্দে সবাই মিলে আনন্দিত হইয়া একেবারে মোহিত হইয়া বা উৎফুল্ল হইয়া উঠিতেছেন। মহানন্দে নিত্য গীত করে সর্বজন, নানা রূপ বেশভূষা করয়ে তখন। অপূর্ব সুন্দর সুন্দর বিভিন্ন রঙের বেশভূষা পরিধান করিয়া তাহারা সবাই মিলে মহানন্দে নৃত্য গীত করিতেছে। আনন্দ আনন্দ আর আনন্দ, একেবারে মহানন্দে সবাই মিলে তাহারা নৃত্য গীত করিতেছেন ও নৃত্যের সঙ্গে সঙ্গে গান ও গাহিতেছেন। তাঁরা অপূর্ব মনোমুগ্ধকর নৃত্য ও গান করিতেছেন, যাহা শ্রবণ করা মাত্রই মন আনন্দে ভরিয়া ওঠে। কেহ বা আনন্দে বাদ্য লাগিল বাজাতে, কেহ বা বাজায় সিঙ্গা, কেহ বাদ্য হাতে। এখান থেকে নেক্সট দিন আলোচনা করা হবে। আজের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম, পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। যাই হোক, বিশেষ সহৃদয় ভক্তবৃন্দ প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তালির মধ্যে নরম করে শিশুর মধ্যে সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে, রাধেশ্যাম রাধে রাধে। সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। যদি নয়ন মোরে থাকে
অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যাম, আমি নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম। তোমরা বলো রাধা 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 নাম, রাধা 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 নাম, রাধা 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 নাম। তোমরা বলো রাধা 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 নাম, রাধা 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 রাধা